কি রে? ওরে আমার সোনা রে। সোনা বলেই না, মেয়েগুলো কানে করিয়ে ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পুঁজ আছে, গন্ধই মজে যাবে। ওরে আমার ধন রে, ধন রে। ধন তোর না বাবার? কেন বাবা? তুই আমার 7 রাজার তো এক মানিক। এক মানিক? এ মানিক লয় কারো খানিক। কেন বাবা? বাবা আছে নাকি বাড়িতে? আর বলিস না বাবা, জানিস জানিস বাবা কি রে? তোর বাবা হ্যাঁ সকালবেলা উঠে গিয়ে এক পেট মদ গিলে চলে এসেছে। আমাকে কি মারলো রে বাবা। হ্যাঁ তোকে মেরেছে? হ্যাঁ। তোকে বললাম ও বাবা পাল দিয়ে দে, বললাম ও বাবা পাল দিয়ে দে। এই ও বাবাকে মেরে দে। এই ওকে যদি মেরে দি, হ্যাঁ। ওই বাবাকে যদি মেরে দি, বাবা বলে ডাকবি কাকে? বাবার অভাব আছে। কাকে বলবি? এই যে উদয় ঘোষ বসে আছে বাবা হবার লেগে। ও কথা বলতে নেই বাবা, উদয় ঘোষ হচ্ছে তোর বন্ধু বাবা। জায়গা একটা বাবা তো বটে। আরে সে কই, সে কই কই? ওই দেখ কেমন টলছে, দেখ টলছে দেখ। আজকে মদ খেয়েছে? আজকে এত গলা পর্যন্ত মদ গিলে। আচ্ছা করে দিবি, আচ্ছা করে। কেমন পালাইছে দেখ, শিয়ালের মতো। মানুষ না শিয়াল ওই দেখ। হ্যাঁ মারে মা। হ্যাঁ বাবা। মা ওকে ওকে দানা বেয়ে মেরে দে। ওকে মেরে দিলে তো লাভ হবে। এই ওকে যদি মেরে দিই তাহলে তো আমি বিধবা হয়ে যাব বাবা। ওরে পঞ্চায়েতে যাবি, হ্যাঁ দরখাস্ত মেরে দিবি, হ্যাঁ 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং। তো ঝামেলা রাখবি কেন রে? না বাবা ও কথা বলতে নেই। না না 1000 টাকা পাবি, ও ঝামেলা রাখবি কেন? এই এই কি রে? আগর এক কাজ কর। কে? আচ্ছা করে শাসন করে দে তো, আমাকে খুব মারলো। তোর ওই সিন্দুরের লেগে আমার সিঁদুর লাগে? তো আলের কবে ওকে দিয়ে দিতাম সেই। বুঝো পালিয়ে দিচ্ছে, দেখ। ছয়টা লোক কোথাও দৌড়ে ভালাইছে টাকা। এদিকে ভয় খুব আছে। হাবল হাবল বললো না, চালিয়ে দেবো শাবল। আমি তোর বাবা। তোমাকে বাবা হইতে না, বাবা চেয়ে ও তো বাবু, বাবা চেহারা রাখো বাবা। এরা বাবা, বাবা তুমি মদ খেও না বাবা। তুমি মদ খাওয়ার জন্য আমাদের মান সম্মান চলে গেল। গোটা গাঁয়ের লোক বলে ওই মাতারে বেটা চললো। তাই বলছা? মান সম্মান একবারে হারিয়ে দিয়েছি বাবা। তাই তো বাবা তোমার হাতে ধরছি বাবা, পায়ে ধরছি বাবা। ওরে হাবল, বাবা মদ কি জিনিস তুই জানিস না? হ্যাঁ যে মদ খেয়েছে সেই মদের মর্ম বুঝে। শোন, মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই মাহাতার সব জমি গেলা আমার। হ্যাঁ এক কাটা এলুনিগুলো আনলো যাইয়ে যাবো না, জমি নাই। আর জমিগুলো সব ওর, একটা দখল দেয় না তোমাকে। হাবল, মদ কি জিনিস হ্যাঁ যে যতক্ষণ না খেয়েছে সে বুঝতে পারবে না। আচ্ছা আর তুই আমার যোগ্য ছেলে, তুই যদি আমার সামনে 1 কাপ মদ খেয়ে যদি দেখাইতে পারিস বেটা, আমি জীবনে মদ খাবো না। যা। ওই দেখ কি বলছে। কি বল? ওরে মাতালের কথা শুনিস না। হ্যাঁ। মাতাল মদ খেয়ে অনেক রকম উল্টো পাল্টা বকে, তুই ওর কথা শুনবি না। বাবা এক কাপ, আমি যদি 1 কাপ মদ খাই তুমি জীবনে আর মদ খাবো না তো? খাবো না, যা। সত্যি বলছো? আদা শোন, তুই আমার একমাত্র ছেলে, তোর মাথায় হাত দিয়ে দিব্যি করলাম, তুই মদ খেয়ে দেখালে আমি আর জীবনে মদ খাবো না। যা। ওটা শোনা মানে ছেলের মাথা হাতে দিবি কথা। সত্যি বলছো? বলছে আমার মায়ের মাথায় হাত দিও। তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ আমার সামনে যদি তুই 1 কাপ মদ খেয়ে দেখাস আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি? ওর কথা শুনিস না বাবা। ওই বল আস না বাবা। ওরে বকেই না, মদ খেলে নেশা হয় না। তাই না? এসব মাতালদের বদমাশি বুদ্ধি। মাতালদের বদমাশি বুদ্ধি। হ্যাঁ মদ খেলে নেশা হয়। বলে তো লোকের নেশা হয়। এই মদ কিনে খাবার সময় হ্যাঁ তখন লুকিয়ে নিয়ে যাবে, দিয়ে ওই 5 তলাতে খাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দিয়ে যদি বলা হয় ওই যে অমুক মাস্টার আসছে, হ্যাঁ। তখন বলবে উনি বাবু মাস্টার, তাই লুকিয়ে পালাবে। যেই মদ খাবে বলছে অমুক মাস্টার আসছে, তো আমার ইয়ের মাস্টার। নেশা হয়ে গেলি, নেশা হয়ে গেলে। মাতাল মদ খাবে। হ্যাঁ মদ খেলে। মদ খাওয়ার পর হ্যাঁ মাতালদের দিশে থাকে না। কেন বাবা থাকে না? আর যেই মাতালকে বলবে ওই পুলিশ আসছে, আর মাতাল সোজা। পুলিশ দেখলে মাতালের আর নেশা নাই। আমার বাবা হ্যাঁ মেয়ে ছেলে দেখলি হ্যাঁ
সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখতে লাগে আর পুলিশ দেখলে মুখ মাথায় উঠে যাবে তাহলে মাতালদের বদমাশি ওরে মদ খেয়ে নেশা হয় না। হাবল আমার সামনে আগে খেয়ে দেখা উৎপল তবে জানবো তো আমার যোগ্য ছেলে মদ। হ্যাঁ এই মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। না বাবা ওই মদ খাস না বাবা, ভালো জিনিস নয় বাবা, খাস না। তো বকবি না, আমার ছেলে, ছেলেটাকে খারাপ করবে তবে। এ মদ খেয়ে নেশা হয় না তো বকি না, এ মদটা আমি খেইলেও দেখ। আবল আবল সব খাবি না। ও মা, হ্যাঁ বাবা, হ্যাঁ মা চলে গেল। কি হয়েছে বাবা? মা তো নুন দে। নুন কোথায় পাবো রে? ওরে বাবারে, ওরে বাবারে, সব মধ্যে খেয়ে নিচ্ছি গো। বাবা এ দারুণ জিনিস গো। কি জিনিস? তোকে বলেছিলাম না, বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে তো বাবা। ছেলেটাকে মদ খাই দিল গো, কি সর্বনাশ করলো বাবা। কি রে সাংঘাতিক জিনিস বলে। দেখ আগে বলেছিলাম না। হ্যাঁ বাবা, আর খাস না বাবা। তুই বকেই না বোন। আরে আমি বোন, আমি তোর মা রে। আবল আমি তোর মা। আর মা বাবা। কি রে বাবা এ দারুণ জিনিস গো। আগে বলেছিলাম না। হাবল বাবা আমার এখানে রাখবি। হ্যাঁ ও বৈঠব না, মা তুই বাবাকে বকবি না। কেন? আমি বাবার ছেলে। ও তুই আমার ছেলে না? না, এই যে বাবারও চুল নাই, আমারও চুল নাই, আমি বাবার অরিজিনাল ছেলে। ওইটা আমাদের বংশগত। আমাদের বংশ নিবংশ করে দেবো। ও লটনা মনে হয় যেন মনে মদ দিও না ছেলেটাকে। বাবা গো, কি রে এই মদের বোতলে কত দাম? বাবা কাউন্টারে 155, আচ্ছা, আর বিলাকে 200 বেশি। এত দাম কেন? বাবা ওই তোর মতো নিত্য নতুন মাতাল তৈরি হয়েছে আর দামও বাড়ছে। আমি যখন মদ খাওয়া ধরেছি তখন মদের দাম কমিয়ে দেবো। কি করে কমাবি বাবা? কি রে সামনে সামনে পঞ্চায়েত ইলেকশন আসছে। হ্যাঁ। সামনে ইলেকশন, এখন নেতাদিকে বলতে হবে, হ্যাঁ নেতাদিকে আমরা সব মাতাল আমরা ইউনিয়ন করবো। বাগাল বাগাল, আরে মাতালদের আবার ইউনিয়ন হয়? আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে। ঠিক বলছি বেটা। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা বাবা, আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের কথা। ও এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। যত মাতাল আছি নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা আমরা আন্দোলন করবো। ঠিক বলেছিস। আর খাস না বাবা। এই তুই বকিস না বাবা। মদ আমার 5টা নয় 10টা নয় একটা ছেলে, গ্রামের সব ছেলেরা মদ খেয়েছে। আজ কালী পুজোর দিন আমার ছেলে মদ খাবে, যা খুশি তাই করবে। কি বলছো তুমি? ছেলে মদ খাবে, যা খুশি তাই করবে? বাবাকে বকবি না, বাবাকে বকবি না। বাবা তো বেরো বেরো, আমি বাবার আবার বিয়ে দেবো। তোর বাবা বুড়ো ভাব ওকে কে বিয়ে করবে? কোথা থেকে মেয়ে পাবি? বাবা এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ টানলে মদ বেরো। এ বাগাল, ওরে আমার বয়স হয়েছে, মাথার চুল উঠে গেছে, আমার আর বিয়ে হবে না রে। তুমি বকো না মা। কি হলো?
মা মদ মদ বাবা মদ বাবা মদ আরো খাবি? হ্যাঁ আরো খাবো। দাঁড়া ব্যবস্থা করছি। ছুটি হয়ে গেছে। ছেলেটাকে একদম মদ খাইয়ে মাতাল তৈরি করে গঙ্গা গঙ্গা বাগাল তোর মা রে তোমার হয়ে বলছি তোমার বলতে পারবো না। গঙ্গা লক্ষ্মী ভান্ডারের 500 থেকে হ্যাঁ এবারে 1000 টাকা পাবি বলে পাওয়ারটা বেরিয়ে গেছে। বেশ করেছি। 500 তুলেছিস, হ্যাঁ। তার মধ্যে আমি 200 ওই কালী পুজোর দিনে মদ খেতে নিয়ে গেছি। এখনো 300 আছে। আমার বেটা মদ খাবে। বাবা মাদে এই, মা মদ তুই আমার মা নয় শত্রু। খাবে ওকে মদ খাওয়ার জন্য টাকা দাও। ছেলের মুখে মদ দিচ্ছে না মা এ মা নয় কি যায়নি। ছেলে গো কি ছেলে পেটে কেন কে ধরতো? আমি আলুর ভুঁয়ে জন্ম দিতাম। ও কি ছেলে গো কত বুঝছো না? এই নেশা শোনো, হয়েছে। ওই 300 টাকা হ্যাঁ। 1 পয়সা দেবো না আমি। কেন কেন কেন? বাজার করব কুটুম জন এসেছে। কি বলছো তুমি? আমি কষ্ট করে টাকা তুলে নিয়ে এসেছি তোমাকে মদ কিনতে টাকা দেবো দিবি না? না দেবো না। হারাম জাতি হারাম জাতি শোন বাবা তোর বাবা আমাকে বাবা গাঁয়ের লোক শত্রুতা করছে আমাদের সঙ্গে মাতাল আসছে আসতে দিচ্ছে না। গাঁয়ের লোক কত শত্রুতা। চলে মেলাতে পুলিশ ঢুকিনছে। বাবা হ্যাঁ বল। মদ টদ খাই সুজানদের ঘরে আগুন লাগাবো। আমাদের লোককে আসতে এই, এই, পাড়ার লোকের ঘরে আগুন পাড়ার লোক তোকে ছেড়ে দেবে? এই তো সুজনের ঘরে আগুন লাগাবে? আমাদের মাতাল আমাদের বাড়ি আসবে না। মাতালকে ঢুকতে দেবে? তোদের মতো নাই। আমরা একসঙ্গে মদ খেয়েছি। এই ভালো ভালো টাকাটা বের শোনো বারবার আমাকে কথা বলিও না। আমি ওই 300 টাকা দেবো না দেবো না দেবো না। যা করে করে নাও গো তুমি। রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ বন্ধ হয়ে মদ যাবে। খাবে না। মদ কিন্তু তোমাদের টাকা দেবো না দেবো না। বাবা মদ যদি না পাই আমি সুইসাইড করব। না বাবা না, তুই আমার 5 টাকা 10 টাকা একটা ছেলে। দাঁড়া মদের ব্যবস্থা করছি আমি। হ্যাঁ, টাকা দে। বলো তো দেবো না। এই, এই, তুই কি বলছিস? এই টাকা দিবি না? না দেবো না। হারামজাদি লক্ষ্মী ভান্ডারের মালিক আমি। হ্যাঁ? ও আমি মালিক এমনি এমনি দিয়ে হ্যাঁ, দিয়েছো হবো। কি ভান্ডারটা? আমি মালিক। আধার কার্ডের নাম কে আছে? কেন আমার স্বামীর নাম আগে আছে? স্বামীর নাম আগে? হ্যাঁ। ভোটার কার্ডে? কেন আমার স্বামীর নাম? তারপরে রেশন কার্ডে? স্বামীর নাম? স্বাস্থ্য সাথী? হ্যাঁ আমার স্বামীর নাম। স্বাস্থ্য হাতিতেও আছে। স্বাস্থ্য হাতি। তবে বাগাল সাত হাতি লড়ে সাত সাথী। তা আগে বাবার নাম থাকে বাবাকে একটু টাকাটা দে। না তোর বাবা নিয়ে নিয়েছে 200 টাকা। বাবা। ওই 300 টাকা আছে বাজারে যাব বাজার করে নিয়ে আসবো। বাবা হাবল বাবা ওই ওই মেলা দেখতে, ওই কালী পুজো দেখতে ওর 14 গোষ্ঠী আসবে। হ্যাঁ। আর এই ঢপি ওই পয়সাটা লক্ষ্মী ভান্ডার পয়সাটা ভেঙে ওদের খাওয়াবে। আর আমরা বাবাটা মদ খেতে দেবো না। এই টাকা দিবি না? বললাম তো দেবো না। একটা কথা কবার বলবো দেবো না দেবো না দেবো না। যাও এসে তুই পালিয়ে যাও। তবে রে হারাম জাতি। বাবা কালো পুলিশ। বাবা বাড়িতে কালো পুলিশ। বাপ বেটাতে মিলে কি মার মারছে রে? বাবা বাবা আমার বাড়িতে কে ধরলো? আরে বাবা, ওই বাবা। বাপ বেটাতে মিলে দুজনে মিলে কি মার এ মারছে? হাবল কালো পুলি লয় রে বাগাল। কে গো? ওইটা তোর মায়ের বোন মানে তোর মাসে। এই, তুই আমাকে চিনতে পারলি না? আরে আমি তোর মাসি। বাবা কি রে? বাবা মাসি। হে রে। বাবা তোমার কে হয়েছে গো? ওরে আমার শালি। তোমার শালি। হ্যাঁ। এই শালি। বাবার 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 দেখছি দিদি কি বলছে উল্টো পাল্টা। বাবার শালি বলছিল বাবার শালি। তুমি চুপ করবে। হ্যাঁ। এই আগে বল আমার দিদিকে মারলে কেন? এ তুই আমার বাবাকে মারলি এই তোর মাকে মারলি কেন? কেন মারবো না? কেন মারবি? কি ছেলে রে? হ্যাঁ? হ্যাঁ? ওকে মারতে পারছে না আমাকে।
মারবে। তুই বেশি বলবি না, বেশি চেঁচাবি না। কি করবি তুই? এই, ছিঁড়ে দেবো একবার তোকে। আমাদের বাড়ি এসে আমাকে ছেড়ে মা তো কিছু বল। কে বললো তোরা দুজনে মিলে আমাকে মারছিস? তুই মা নয়, তুই শত্রু। শত্রু। তো চল মা ভেঙে দেবো। হ্যাঁ? বড় গায়ের ক্ষমতা আমার ঘরে বিনা নিমন্ত্রণে ঢুকে। বেশ করেছি। কি করবে কি তুমি? এই, মদের দাম নাই, পয়সা নাই, করি নাই। কি করবি মদ খেয়ে তুই? আহ, কি করবি? বাবরে মদ কি জিনিস তো জানি না। তুই মাসি দুধে দেখো খাই, কি হবো? তোর এই কালো চোখ লাল হয়ে যাবে। খাবি নাকি? এই টাকা পেয়েছি না লক্ষ্মী ভান্ডারে, সেই টাকা নিয়ে ওরা মদ কিনে। এই লক্ষ্মী ভান্ডারের টাকা তোর টাকা। হ্যাঁ, তুই দিবি কেন? একদম দিবি না তুই। এ হাবল, বাবরে ও মনে হচ্ছে বিয়ে দিয়ে এলো একবার। এই লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। এই, এই তোকে দেবে কেন? আধার কার্ড আগে কার নাম? বাবার নাম। কেন আমার জামাই বাবুর? তারবে স্বাস্থ্য হাতি। সব জামাই বাবুর। তা সবে বাবার আগের নাম, তো বাবা অর্ধেক পাবে না। তা দিবি না, এক টাকা দিবি না। কি মদ দিবি? খেতে এক টাকা দিবি না। কি দিবি? হাবল, বাবা। এইবারে তোর বাবা রেগে গেছে। হ্যাঁ। আমার ঘরে একাই তো এই আমার শালি এই ঢপ্পি বিনা নিমন্ত্রণে কালী পুজোতে ঢুকে গেছে। বেশ করেছি। আবার তুই আমার একটা ছেলে তোর গায়ে হাত, এত বড় সাহস। এ শালি, শালি। যাও, যাও। বাবা, বাবা তুই পাচ্ছ না? তোমার শালিকে চুপ চুপ এই, চুপ করাইছে। দাঁড়া, চুপ করাইতে পারছো না? কথাটা ঠিক করে বল। করিন নিচে দাঁড়া, শালিকে দাঁড়া। এ শালি, কি? এই, বাবা বাবা বলছি তো বাবা যেমন শালি। বাবা তেমনি তার ছেলে। এই কি? অত যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? দিদি ভাতারি। এই, বাবা কি বললো? কি বললো বাবা কথাটা? কি বল, দিদিকে ভাত দিবি? তাই বলছি। বাবা কি বললো, দিদিকে ভাত দিবি? তাই বলেনি। হ্যাঁ, দিদিকে ভাত দিবি তো নিয়ে যা। কি বললে বলো? হ্যাঁ, অত যদি দিদির প্রতি দরদ, তো মদের দামটা ফেলা। তাহলে দিদির হয়ে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফেল। আমরা বাপ বেটাতে সারা রাত মদ খাবো। আরে হাবল তোর ক টাকা লাগবে শুধু আমাকে বল, আমাকে আমাকে সত্যি? আমাকে বল। বাবা মাসি কি বিয়ে করলে ভালো করতে। বাবা কি রং দেখো, সাদা সাদা ধক ধেপে গো। তোর মাসিক কলকাতায় থাকে, মোটা টাকা ইনকাম করে। তাই নাকি? হ্যাঁ। ওই জন্য মাকে ছেড়ে দাও, তুই মাসিকে আটকে দাও। কে বলছি উল্টো পাল্টা? হালের গরু বা হালের বকন, গাই গরু যদি দুধ না দেয় তাকে পাল্টি দেয় না। তা কি ও বলছিস? আর দুধ দেবার ক্ষমতা নেই। এই! আমাকে হালের বকন পেয়েছি। তুই বাকি না। বলা ওঠো না মনে। হ্যাঁ বাবাটা তো বলে কি কি আরম্ভ করেছে গো, কি মার মার টাকা লাগবে তোর বল। বাবা দে দে টাকা। হাবল, মাসি, বাবা মাসি গো। কি মাসিকে? বাবা রাম জানে মাসি কত টাকা দেবে কে জানে, কে জানে। আচ্ছা হাবল তোর ক টাকা লাগবে? বাবা কত করে নেবো বলো? শোন, বাবা সারা রাত তো পাই করতে হবে। হ্যাঁ, দু বাপ বেটা তো অন্তত দুখানা মদের দাম নিয়ে লে। ওই জন্য তোমাকে লোকে মাতাল বলে। দুখানা নিলে হবে? কত নিবি? দুটো মদের দোকানের দাম নিয়ে লোভ দেখছিস? সারা রাত মদের দোকানে মুখ ভৈরে ভৈরে থাকে। আর বেরিয়েবার দরকার হবে না। বাবা না মদের সাবমার্সেল বসানো হয় না, হ্যান্ডেল সইয়েই দুবার ভগ ভগ করে বেরিয়ে লাগে। দিদি কি উল্টো আমি পাল্টা দুই কথা বলছে দেখ। বাপের মুখ হ্যাঁ তাহলে বল। আর কোথাও যেতে হবে না। টাকা নিয়ে বেশি করে নিয়ে নে। বাবা মাসি ভালো গো। হ্যাঁ, দে দে টাকা দে। এই, 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 এই। এই টাকা নিয়ে কি করবে তুই? না মদ খেতে নাই। না তুই জানিস শোন দিদি, তোর ছেলের হাতে স্বামীর হাতে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, চ আমার কাছে থাকবি। তাই নাকি? না রে আমি যাব না। আমার ছেলেকে ছেড়ে আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার কাছে ভালো থাকবি। না রে আমি যাব না। মদ নাই ফদ নাই স্বামী পাতাই তাই
আমি পাতাই যাচ্ছি। হ্যাঁ বল, তুই কি বলছিস? তোকে তোর পেটে আমি নই, আমি আমার পেটে? বাবার পেটে আমার জন্ম হলো। এ হ্যাঁ বল, এ, আমাকে তাড়ি দিস না, হ্যাঁ আমি যাব না তোদেরকে ছেড়ে। হ্যাঁ যাবি না, বেরিয়ে 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 বেরিয়ে। চলো দিদি, ভালো থাকবে আমার কাছে চলে। আরে তোরা বাপ বেটাতে আমাকে দুজনাতে তাড়ি দিচ্ছিস? ঠিক আছে, আমি চলে যাচ্ছি হাবল, যা। আর তোমাকেও বলে যাচ্ছি হ্যাঁ। আমি চিরজীবনের মতো চললাম। তুমি যদি কোনোদিন আমাকে আনতে যাও হ্যাঁ। আমি আসবো না। যা, যা, আর যা। তোকেও বললাম হ্যাঁ। এই ভিটেতে আমি আর কোনোদিনের জন্য পা দেবো না। তোর বোন কদিন দেখ। ঠিক আছে এ, কি বলছিস তুই? না, ঠিক আছে। আমরা পাচ্ছা লড়াই তো নয়। এই, তোর মাসি হয় না, আমি উল্টোপাল্টা কথা বলছিস? বলছি মাসি তোর বাচ্চা টাচ্চা হবে নাকি? বারে কলিকাতা। ঠিক আছে। বাবা আমি আছি, আমি আছি। আর রামচাঁদা এই, কেমন দিলাম আমি? কে? কেমন দিলাম? শক্তি আছে দিল্লি, ভগবান বিচার করবে। তোকে দুবার বেশি চাইলে মাতালে গায়ে হাত দিলে ভগবান ছাই এই তো দিলাম, কি করবি তুই? এই তো দিলাম, এই তো দিলাম। দুটো মদের দাম দিয়ে যা। দেবো না। মদ নাই ভাত নেই, মাসি খাইছিস। ওরে তোর মতো ঠিক আছে। এই, তোর মতন কি? না, ঠিক আছে। যাবো? হাঁটন দেখো মনে হচ্ছে এই যে মাগি জয়। হাবল এই যা 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 যা। ওরে বাবা যদি আবার না তা না না। জোয়ান ছেলে, তোর মা আমার আসল জায়গাটা খুলে দিয়ে মাসি, আসল জায়গাটা খুলে দিয়ে ধরতে পারলি না। তা তুমি পারলে না, তুমি না ভাই পাইছো না। আর রামচাঁদা কোথাকার? এদিকে মায়ের কাছে ক্ষমণ আছে, এদিকে যাই শালিয়ে এসেছে তখন মরা ইন্দুর লাপাইছে না। শালিরে পাকা বৈদ্যুরে ও ইন্দুরের মতো মরে গিয়েছে। বাবা হাবল বাবা গো যা করা বাবা হাবল। বাবা মদ, আরে ও মদ। ওই তো লক্ষ্মী ভান্ডার পয়সাটা তোর মা নিয়ে চলে গেল, তাহলে আমার কাছে তার পয়সা নাই বাবা। পয়সা নাই না বাবা, তাহলে মদ কি করে খাবো? বাবা গো হ্যাঁ বাবা বল একটা জিনিস যদি হইতো তাহলে মদের অভাব হইতো না। কি হইতো? বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? এই অত বড় গাছটার পাতায় দিয়ে সব টাকা হইত, হ্যাঁ। তো এত টাকা নিয়ে তুই কি করতিস? পাঁচটা আমার মদের দোকানে দিতাম। ঠিক বলেছিস। সারাদিন গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা গো কি রে? সাগর যদি মদ হইতো চড়িয়ে গালকে ফাটিয়ে দেবো। অত বড় সাগর যদি মদ হয়ে যেত, নি এত মদ তুই কি করতিস? গরিবে পেট ভরে খাইতো। হ্যাঁ, তা ঠিক বলেছি বেটা। সে হোক না যতই নোনা, গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁটা হইতো, মদের চাঁদ কেমন হইতো? বাগাল কালো পাঁঠাকে এখন রাম চড়া করবো। এরকম অত পাঁঠা ছোট বড় হয়, আমাদের কালী পুজোতে চোট হয়, হ্যাঁ। মনসা পুজোতে হয়, আমরা যাই না। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হইতো, তাহলে এত মাংস কি করতিস তো? এই হাতি যদি পাঁটা হইতো, হ্যাঁ, গরিবে পেট ভরে খাইতো, ও মাংসের দাম হইতো 3 টাকা 2 আনা। ঠিক। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না?
আমার নেশা ছুটে গিয়ে তো খিদে লেগে ভাত এ হবল বাবা ভাত বাপ বেটা তো একসঙ্গে মদ খেয়ে তোর মাকে তো তোর মাসের সঙ্গে তাড়িয়ে দিয়েছি, তাহলে আমি তো ভাত রাঁধতে পারি না। বাবা এক কাজ কর, আমি মুদিখানা দোকানে যাচ্ছি বাস স্ট্যান্ডে, আমি চাল ডাল আলু এনে দিচ্ছি, তুই রান্না চাপিয়ে দে। আমি রান্না করবো তুমি খাবা? রান্না বিষ খাও গা, আরে আমি রাঁধতে পারবো না। আমিও তো জীবনে কোনোদিন রান্না করি নাই। বাবা কাজ করো, কি তুমি আমার বিয়ে করো। এ বাগাল কি মাথাটা চকচকে হয়ে গেছে, চুল উঠে গেছে, আর বিয়ে হবে আমার? না না, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করো। হ্যাঁ বাবা, দুজনে বিয়ে করলে কাজ ছেলে হবে, তোমার হবে না আমার হবে গো। শালোকে কি বলছে বল দেখেনি? ওরে আমাদের ছেলে হবে না, আমরা দুজনেই পুরুষ মানুষ। কেন হবে না? শালোকে কি বলে বুঝাইতে বল দেখেনি? ওরে আমাদের ছেলে হবে না কেন জানিস? আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়েবে কোন দিকে রে শালো? এই দাদা দরজা কিনে লাগাই তো কত গো? আরে দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে দড়িয়ে বেরিয়ে বাবা ভাত ভাত বাবা ভাত। শোন হাবল বাবা, আমি তোকে অনেকদিন অমানুষ করে রেখেছি, হ্যাঁ আজ থেকে তোকে আর ওই মাঠে মাঠে ছাগল চড়িয়ে বেড়াবার দরকার নাই। তাহলে আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করে আইব প্রাইমারিতে। হ্যাঁ দিয়ে পেরাই বসাবে, পেরাই মারবে, আমি ওখানে যাবো না। ছেলেগুলো যাই দিতে কাঁদতে কাঁদতে বাড়ি আসে, আমি ওই পেরাই মার খেতে যাবো নাকি? ওরে হুনু তা লয়, যাবে প্রাইমারি মানে স্কুলটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা যা, ওখানে প্রথমে ভর্তি হবে। হ্যাঁ আর যদি কোন রকম মাস্টার পায়ে হাতে ধরে ভর্তিটা করতে পেরেছি, আয়। প্রত্যেক দিন সয়াবিন আলু তরকারি, আচ্ছা ডাল, তারপরে মাঝের মধ্যে ডিম, মাসে একদিন করে মাংস। এই স্কুল চলবে না। কেন রে? না, সপ্তাহে 4 দিন যদি মদ দিত তাহলে স্কুলে ছেলের অভাব হইতো না। ওই জন্য স্কুল কেউ যাচ্ছে না গো। সরকার কত ভুল করছে। এই না 2 বোতল করে মদ দে, ছেলের অভাব হবে না। ওরে স্কুলে মদ দিবে না, হবে? আর ওইসব কথা মদের কথা স্কুলে মাস্টার কাছে বলবি না। আচ্ছা আর শোন বাবা, হ্যাঁ যদি একবার প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ হাই স্কুলে ঢুকেছিস না, হ্যাঁ। একটা নীল রঙের সাইকেল। বাবা স্কুল মাস্টারকে বলবো হ্যাঁ। আমরা 2 বাপ বেটাই পড়বো, হ্যাঁ। আমরা সাইকেল নেবো না, আমার একটা মোটর সাইকেল না। শোন, কি গো? ঘরে ভাতে চাল নাই, হ্যাঁ। তো মোটরসাইকেল চালাবি কি করে? এই যা, আমি যখন চাপবো হ্যাঁ। তুমি পুঙ্গাই ছিলবা। এই বুড়ি বয়সে হ্যাঁ তুমি চাপবা, আমি হ্যাঁ। ছিলবো। তেল কিনবো না, ঠেলা ঠেলি না বলবো আমাদের গাড়ির নাম্বার হয় নাই, বললে তেল ভরা হবে। চাপ। শুয়োর কোথাকার। কি গো? ওরে ওসব হবে না। বাবা। শোন বাবা, আর স্কুলে হ্যাঁ। একদম মদের কথা বলবি না। না না, যা বলবো বলবো হরলিক্স। ওরে হরলিক্স বললেও বুঝিয়ে নেবে মাস্টার। বাবা। শোন বাবা চল। বাবা ভাত দেবে তো? হ্যাঁ। বাবা 2 বাপ বেটাই হ্যাঁ। স্কুল থেকে বাড়ি আইবো না। ওরে বাগাল আমার ভর্তি হবে না, আমার বয়স হয়েছে। এই তোমার বয়স কত? তা আমার বয়স এখন 90। আচ্ছা, ওই হবে, চলো চল বাবা চলো। চল। গাছের পাতা টাকা কেন হয় না? শোন, প্রতিদিন তোরা দেরি করিস, হ্যাঁ। আর আমাকে বলে দেরি হয়েছে। দেখ আজকে সবার আগে আমি এসেছি, আমি কোনোদিন দেরি করি না। স্কুলে ওই জন্য মাস্টারমশাই আমাকে এত ভালোবাসে। তুই তো দেরি করিস, ছাগল চড়াতে যাস, আর আমার বাড়িতে কাজ হয় না। যেদিন আমার মন হয় না সেদিন আসি না, ছাগল চড়াতে চলে যায়। তুই তো বলিস। শোন, মাস্টারমশাই আসতে দেরি আছে, হ্যাঁ। তার আগে একটু আনন্দ করে নি। হ্যাঁ आनंद कर नेब तारपरे क्लास करब ठीक है। स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा। हाय बढ़िया रे चलिया ना, ना चल पाना, बढ़िया रे चलिया ना, ना चल पाना।
গান বাজনা করার জন্য নয়। মাস্টারমশাই আপনি এই কথাটা বিশ্বাস করতে পারলেন? ভুলি কে গান গাইছিল বলো তো? আমি করিনি মাস্টারমশাই, একবার বিশ্বাস করুন। আমি জানি তুমি গান করো না। শোনো, এটা গানের ক্লাস নয়, এটা লেখাপড়া করার জন্য মা বাবা ভর্তি করেছে। আমার সাথে সবাই হিংসা করে। ঠিক আছে, ঠিক আছে, একদম বকবে না, সব নিজে নিজের জায়গায় বসো। বসো, এখানে নামটা প্রেজেন্ট করি, তারপরে তোমাদের ব্যবস্থা হবে। আজকে স্কুল ছাত্র এই মন ভুলিয়ে আসে না কেন রে? শরীর খারাপ, নামটাকে প্রেজেন্ট করি, তারপরে দেখছি। এই যে ছাইকুরি বাগদি, এই যে খেংরি হাজরা, এই যে সোনা দাস, ফুলি মন্ডল। ঠিক আছে, শোনো, বইয়ে নতুন বইটা কবে দিয়েছি, এখনো মহল্লা লাগাওনি। আর ভাতের থালাটা তো বড় বড় নিয়ে চলে এসেছো। তোমরা এই স্কুলে লেখাপড়া করতে আসো না, ভাত খেতে এসেছো। খিদে পেয়েছে? কি হলো? শোনো, কালকে যে পড়াগুলো দিয়েছি সব মুখস্থ হয়েছে তো? এক এক ফুলিম, কি ব্যাপার, কি ব্যাপার? আমার মনে হচ্ছে স্কুলের টিনের চালে হনু না পাইছে। হ্যাঁ, টিনগুলো সব ফাটিয়ে ফেলাবে। মাস্টারমশাই টিনের চালে হুনু লাপাচ্ছে? তাহলে এক কাজ করুন, আপনার ওই লাঠিটা দিন, আমি বাইরে যাব, আর টিনের চালে যদি হুনু চেপে থাকে আচ্ছা, আচ্ছা। ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চড়াও 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 করে 3 বাড়ি মারবো, আপনি হুনুর লেজ গুটিয়ে পালান। ঠিক আছে, বসো বসো, নিজে তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। কোন শালা গো, তার মায়ের পেঁপের ডগ ভেঙে দেবো। ওরে বাকাল, এটি স্কুল, একদম বদমাশি করবি না। না না ভাই, এই যে শোনো, কালকে যে পড়াটা দিয়েছি সবাই একসঙ্গে পড়ো দেখি। বাবা এরা সবাই পড়া করবে? হ্যাঁ, সব পড়া করবে। এদেরও ভাতের টান। মাস্টারমশাই বলি তাহলে, এই বলবি, করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো। এ বাকাল, কি গো, ওই বাচ্চা মতন মেয়েটা কত সুন্দর পড়া পড়ছে, শুনলি? এ পড়া আমিও জানি তো, এ আমার মুখস্থ। জীবনে স্কুলে চৌকাট ডেকে না, তুই পড়া জানিস? বলতো করো করো ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। শুভর, এটা স্কুল বুঝে ভালো মেয়ে দেখলে চেপে ধরো। খবরদার, একদম বদমাশি করবি না। বাবা তো দাঁড়ি নাই, ভাতের লাইনটা করো। এ বাকাল, ভর্তি না হলে ভাত পাবি না, আগে লাইনটা করতে দে। না আমি করু না। নমস্কার মাস্টার মশাই। মাস্টার সঙ্গে লাইনটা করছে, বলছে বাবা ভাই। নমস্কার করার দরকার নেই, বল রান্না কোথা হচ্ছে সেই জায়গাটা দেখে। নমস্কার নমস্কার, আসুন আসুন, ভিতরে আসুন। বলুন কিসের জন্য এসেছেন স্কুলে? মাস্টার মশাই, বলো ভাতের জন্য। আমি বড় আশা নিয়ে এসেছি। ওই আমার একমাত্র ছেলে, একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করি। এই বুড়ো, ওই জন্য মা তোমাকে মাতাল বলে। একটা ছেলে বলার দরকার কি? হ্যাঁ, তো একটা ছেলে কটা বলবো? গোটা 15 বলো। 15টা বলে কি হবে? 15 থালা ভাত দেবে, আর একটা দিলে এই নারী না কি হবে? একদম উল্টো পাল্টা করবি না, আর মদের কথাটা বলবি না। শুনুন শুনুন, এত ভালো কথা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। হ্যাঁ মাস্টার মশাই। আচ্ছা বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? তা ওই কত হবে আপনার, ওই 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়েছে, আজকে এসেছেন এই প্রাইমারি স্কুলে ভর্তি করতে। এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান। আপনারা খারাপ হয়েছে? বেরিয়ে যান, বেরিয়ে যান, হতে পারেন, বেরিয়ে যান। চলে শুয়ো ছাগল চড়বে চ। বয়স জিজ্ঞেস করলি তোর? হ্যাঁ, ওই ওই ছোটবেলায় স্কুল আসি নাই, হ্যাঁ। আমাকে বলছে কত, আমার 25-26 হবে। ওই জন্যই হইল না, অত কম বয়স বলে। তো কত বল যাবে? 95-96 বলো। ঠিক 25-26 বললাম, তাই ভর্তি নিছে না। হ্যাঁ। আর 95-96 বললে কি হবে? এই যা 25 বললে 25 ছেলের ভাত দেবে, আর 95 বললে 1-1.5 কেজি ছেলের ভাত। একটু ভাতের লাইনটা করছে না, পড়ার লাইন। তোর ভর্তি হবে না, বয়স পেরিয়ে গেছে। বলে স্কুলে ভর্তি করবো না, যেখানে রান্না হচ্ছে ওইখানে ভর্তি করবো। এ বাকাল, ওরে প্রাইমারি স্কুলে ভর্তি করতে গেলে আগে আনতে হয়, আর হবে না, চ ছাগল চড়বে কিছু।
মাস্টারকে গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। এই যে শুনুন, আপনি জানেন না এই প্রাইমারি স্কুলে ভর্তি করতে গেলে 5 বছর যেই বয়স পূর্ণ হবে 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি হয়। এতদিন বাড়িতে ঘুমাইছিলেন আপনি? কিন্তু মাস্টার মশাই হা, প্রবাদ একটা কথা আছে, কি? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। এখনই আপনি খেয়ে নিতে পারেন, বলে দাও ভয়ে নেবে। শুনুন, আপনি ধৈর্য ছেঁচে দেবো। সত্যি বলেছেন, শিক্ষার কোনো বয়স নেই। এত যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন। আচ্ছা, আপনার কথা শুনে বলছি, এদিকে শুনুন, হ্যাঁ? আপনার ছেলেকে ভিতরে রাখুন, একটু দেখি তারপরে যাওয়া যাবে। হ্যাঁ বল, বাবা লাইনটা হয়েছে বাবা। হয়ে যা, হয়ে যা, কই কি মাস্টার মশাই বয়স্ক মানুষ, হ্যাঁ। যে একবার গিয়ে হ্যাঁ। সোজা পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা করবি। করলি তাই বলে ছেলেটা ভালো, বাবা, ভালো বড় প্রণামটা করবি। প্রণাম করলি টমেটো চাটনি। ওরে বাঁকা লাগে, প্রণামটা করগা। বাবা এই চোরের তরকারি করে না, খালি সোয়াবিন। ইচ্ছটা করে না, তোর বাবার টাকা মাথাটা ভেজে দিয়েছে। না, মাস্টারকে বলতে হবে কাল থেকে স্কুলে ভুঁড়ি ভাজা করবে। ভক্তি করে প্রণামটা করগা। এ বলতে হবে না, মাস্টার মশাই বলছে সাদা আছে। সাদা কালা কালা স্কুল আসে না সে এক শালা। সাদা সাদা কালা। মাস্টার কই? মাস্টার হাউ যে চেয়ারে বসে আছে। আমি জীবনে প্রণাম করি নাই। তাহলে শোন, তুমি দূর থেকে দেখিয়ে দেবা। হ্যাঁ বল, কে? তাহলে আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকম করবি। সে বলতে হবে না। যা ঢোক। সাদা সাদা কালা কালা প্রণাম করলি ভাত দেবে এক থালা। ওরে ভাতের কথা আগে বলি না রে, শোন। আমি বকো না, ভাত পেয়ে গেলে কখন পালাইতাম ঠিক না। আমি কি পয়টাইছি নাকি? এই তো মাস্টার। চল যা বাবা। ঢুক রে, ভেতরে ঢুক রে। বাবা, কি রে বাবা, বল। মাস্টার কাছে যাবো। হ্যাঁ, হরলিক্সের বোতলটা রাখো। সালো মদের বোতলটাকে নিয়ে চলে এসছে গো। তুমি বলছো, বলছি না, ও বলছি দিচ্ছে মদের বোতল। ওরে মাস্টার লেভেলটা থেকে বুঝতে পারবে এটা মদের বোতল বেটা। না, তুমি হল চেঁচিও না, তুমি গাবিয়ে দিচ্ছ কোথাকে। ভেতরে ঢোক, ভেতরে ঢোক, দেখি ভেতরে যা। বাবা ডাকছে, থালা নিয়ে এসো। এ শুয়োর বলছে তোমার ছেলেকে দেখবো, হ্যাঁ। সেই জন্য ডাকছে, থালা নিয়ে লয় আগে। অপনাম করতে হবে, ভালো করে দেখিও। হ্যাঁ বল। পাইয়ে পাইয়ে ও পাইয়ে। মাস্টার, পাইয়ে পাইয়ে। এ শালো তা লয় রে। এ শালো তা লয় রে। পাইয়ে 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 পাইয়ে। ও এ শুয়োর, এসো পাইয়ে পাইয়ে পাইয়ে। শালো একটি কথা বুঝে না, আমার ইশারা বুঝে না। শালাকে যুদ্ধ বিয়ে করে বলে তো। হ্যাঁ, এ শালা কথা বুঝে না, জুতো পিঠে করে। শালো কথা। তা বুঝে না। এই যান, স্কুলে বেরিয়ে যান। কি গো? কি করছো? এ তুমি তো বললা। ওরে শুয়োর, তুই আমার কথা বুঝিয়ে না বলে আগে আমি তোকে জুতো দেখাইলাম, তুই শালাকে জুতো বিয়ে করে দেবো না মাস্টারকে মারতে গেছো? ম্যাম, তুমি তো বললা যেমন করে দেখাবো তেমনি করে করবে। এই যে ভদ্রলোক, আমি তেমনি করে করে দিয়েছি। শুনুন, আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম ভিতরে রাখুন। আপনার ছেলে আমাকে জুতো দেখাইছেন, জুতো ছুটছে আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আপনার বউ ছাইয়া হবে। কি মাস্টারে প্রণাম কর। পাইয়ে প্রণাম। হ্যাঁ থাকা, প্রণাম করে দেবো না। সে না, তাই বলে হবে। না না থাকা, প্রণাম মাস্টার দেখুন, হ্যাঁ থাকা, আমার ছেলে দেখুন। ঠিক আছে। শিক্ষকের কবলে লাথি মারা, হারামজাদাকে চাপ।
ছোড়াকে জানিস আমা। স্কুলে সে বদমাসি আপনি সরি যান মারামারি লেগে যাই সময়ে ও অসভ্য ছেলে হ্যাঁ। স্কুলে এসে আইপুরে মেয়েদেরকে চিৎ করে ফেলে তারপরে মাস্টার কপালে লাথি মারা ছোড়াকে চাপকে পিঠে চাপড়া তুলে দেবো আমি ছাই দেবো এ কি করবি রে এই, বাবা দেখো আমাকে মারছে আমি ছাই দেবো নাকি কি করবি তুই আমলের স্কুল রে কি করবি তুই? কোয়ালিটি স্কুল বাবা আন্ডার প্যান্টটা নাই যে আন্ডার প্যান্টও আমি পরে নিচ্ছে বাবুটাই তো একটা আন্ডার কি বলতে ছোড়া লাগবি তুই আমার সাথে আমার লাগে ওরে ছোড়া লাগবি ওরে যাবো তো যে কটা মাথা চুল আছে এবার কাছে যাবো এরকম করে ধরবো দেখি পর পর করে টেনেছি কি ভাবছিস আমিও নেবো কি নিবি তুই আমি মাথায় হাত দেবো না কি করবি মাথায় ঠাকুর আছে আমার মা বলিস হ্যাঁ আমি তোর বগলের চুল উহ, উহ, ও তোর কোন কোন জায়গায় ব্যথা লো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা লো বান্ধবী ললিতা ও করছিস টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথা ছোড়া, আমার কোন কোন জায়গা ব্যথা দেখাবো আমার কোন কোন জায়গা ব্যথা ও মাস্টার স্কুলে মারছি আপনি কিছু বলছেন না সরকারি স্কুল ওরে ছোড়া আমার সাথে লাগবি তুই ওরে ছোড়া ওরে কোথায় যাবি রে এইখানে পারলি না ছোড়া সত্যি সত্যি মার খাবে। ওরে ছোড়া আমাকে রাগ গাবি না আমাকে যদি যেতে হয় ছোড়া তোর সব উপরে নেবো কেমন দিয়েছে পুষ্পারাজ ঝকেঙ্গে নেই ছোড়া ছোড়া ধুলো তো পেলে দূরে দিলাম আর বলছে কেমন দিচ্ছি এ বাগালে তিন চারটে মেয়েতে ওই ডাঙ্গালা ধুলো তো ফেলে তোকে দৌড়ে দিলে আর বলছে ঝক্কেঙ্গা নেই আমি ওদের মতো বোকা লয় কেন কেন এ যা রোজ আমি উপরে থাকলে শুকিয়ে যাব না ওই জন্য তলাই বইরে বইরে পুষ্পারাজ ঝকেঙ্গে নেই এই যে পুষ্পারাজ তুমি জঙ্গলে যাও চন্দন কাঠ কাটতে স্কুলে তোমার জায়গা নেই এই যে মশাই আপনার ছেলেকে নিয়ে বেরিয়ে যান হ্যাঁ? ছোড়া তেরি সারপি হ্যাঁ হ্যাঁ ছোড়া দেবো একটা টাং সত্যি সত্যি ভেঙে বুঝেছিস তো ওরে মাস্টার আছে রে বাবা এ আমাদের পাড়ার গো চিনিস ওকে হ্যাঁ কে রে খেন্দির বিটি ফুললি এ বাগালে ফুলি হচ্ছে এই স্কুলের 1 নম্বরের ছাত্রী ওর পেছনে একবার লাগবি না আর ওদিকে তাকাবি না কি দরকার ভালো আছিস হ্যাঁ, ভালো আছি। হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে হৃদয়ে তোকে রাখবো আমি হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে এই ছোড়া কি? হৃদয় কোথায় থাকে হ্যাঁ? হৃদয় এইখানে থাকে না হৃদয় এইখানে থাকে না তোকে দেখে হৃদয় আমার নেমে গেছে এইখানে 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 বাবা বাবা গো ওকে আমি চিনি তো এ খবরদার ওর পেছনে লাগাবি না হ্যাঁ রে?
মাস্টার ছেলে বাগাল শুনুন, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার এই স্কুলের পরিবেশটা একদম শেষ করে দেবে, তাই আপনার এই ছেলেকে ভর্তি করা হবে না। হ্যাঁ। আপনারা দুই বাপেরা স্কুল থেকে এক্ষুনি বেরিয়ে যান। গেট আউট। ভর্তি হবে না? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো শাবল। এই যে শুনুন, হ্যাঁ মাস্টারমশাই, আপনার ছেলেকে আমি যত দেখতে অবাক হয়ে যাচ্ছি। না না না, সকল ছাত্র ছাত্রী বই নিয়ে এসেছে, পেন্সিল নিয়ে এসেছে, স্লেট নিয়ে এসেছে। আপনার ছেলে স্কুলে পড়তে এসেছে, খাতা কলম না নিয়ে এসে হাতটাকে নিয়ে এসেছে। এ মাস্টারমশাই, ও ছোট থেকে ওটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় সেটা জিজ্ঞেস করুন। ওই সাবলটা কেন নিয়ে ঘুরে বেড়া? হ্যাঁ মাস্টার, স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত পার্টি থেকে বলছে স্বচ্ছ ভারত। হ্যাঁ, তা সাবলটা নিয়ে কি হবে? রাস্তাঘাটে হাঁকা হবে না, হবে না, পরিবেশ মোটা হবে না, হ্যাঁ। পরিবেশ দূষণ হয়ে যাবে। হ্যাঁ। এবার আজ স্কুলে আস্তে আস্তে যদি পায়খানা চেপে দেয় তা কোথায় হাঁকবো? আমরা মুখে হাঁকবো? ওই জন্যে সাবলটা এনেছি। এই গর্ত করে ভালো ভালো করে। আমার ছেলে দিয়ে এ বুদ্ধি আমার নয়, কারে বিড়ালের। ও এ বুদ্ধি তুমি বিড়ালের কাছে ধার করে নিয়ে এসেছো। দেখি বিড়ালের এমনি গর্ত করে দিয়ে ধাক্কা দিয়ে দেয়। শুনুন, আপনার ছেলে বুদ্ধি আছে। বিড়ালে স্বচ্ছ ভারত করছে হ্যাঁ, আর মানুষও করছে না। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে, পরিবেশ দূষণ হইতে দেবে না। হ্যাঁ। গর্ত করে পায়খানা করবে, আবার ঢাকা দিয়ে দেবে। বাবা কি রে? দেখে যাও হরলিক্সের বোতলটা দেখা। বলি না বলা হবে না। এই যে শুনুন, হ্যাঁ মাস্টারমশাই বলুন। আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি। আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালোই আছে, হ্যাঁ আছে জি। ওরে রে, দাই। বল। কিন্তু একটা শর্ত আছে। আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে তাহলেই আপনার ছেলে এই স্কুলে ভর্তি হবে। তাহলে আমি এই স্কুলে থাকতে পাবো তো? হ্যাঁ, থাকতে পারবে। ওরে, প্রত্যেকদিন আসবো। হ্যাঁ। এসি তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি। ওর মা লম্বা, ও কেন গেড়ি সেটা তোর বলা কি দরকার? মাস্টার আছে। শোনো, প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলুন। বলো তো বাবা, তুমি তোমার বাবার থেকে কয় বছরের ছোট? হ্যাঁ বল পারবি। আপনি মাস্টারি করেন না, ছাগল চারাঙ্গা। কেন? আমি বাবার থেকে ছোট, তো সেটা বাবা যদি- আমার থেকে ছোট। এই যে মশাই, আপনার ছেলে কি বলছে? হ্যাঁ। আপনি আপনার ছেলে থেকে ছোট? হ্যাঁ। আপনি আমাদের- আমি যখন ছোট ছিলাম আচ্ছা, আচ্ছা। তখন আমি মায়ের কাছে শুতাম, মায়ের দুধ খেতাম। এখন আমি বড় হয়ে গেছি, বাবা ছোট হয়ে গেছে, আমি বারান্দায় শুই আর বাবা মায়ের কাছে শুই, দুধ খাই। তাহলে বাবা ছোট হচ্ছে না? ওসব ঘরের কথা বাইরে বলা দরকার কি না তো? মা সেদিন বললো না, তো বাইরে শোকা, তুই বড় হয়েছিস, তোর বাবা ছোট। আমি মনে করছি দুধ খাবার লেগে ছোট হয়ে যায়। এই প্রশ্নটা হলো না বাবা। হইলো না? শোনো, আর একটা প্রশ্ন করছি। আগে বলুন স্যার। সারা বলি না। স্যার লয়, আমাকে এই দিয়ে বলে রাখো। আমি এই যে বলবো তোর না ঝোলাটা যা। আপনার ছেলে আমার মাথা খারাপ করে দেবে। তুমি আবার পেছনে দাঁড়িয়ে আছো নাকি? তোমার পেছনে দাঁড়িয়ে আছো নাকি? শোনো, আর একটা প্রশ্ন করছি। আগে বলুন। বলো তো, আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এটাও জানেন না? আমি তো জানি, তুমি বলো। জেডি মদ। জেডি মদ? জেডি মদ নিশ্চয়। আমার বাবা হ্যাঁ। আমাদের রক্ষাকালী তলায় হ্যাঁ। পুজো হয়েছে, খেয়েছে, খেয়ে রাস্তায় পড়ে আছে আর 4-5টা কুকুরি একবারে আমার বাবার মুখে একবার চেটে খেয়ে দিল। যদি মিষ্টি না হলে খাইতো। ওরে বাগাল, কি গো? আমি বেশি মদ খেয়ে নিয়েছিলাম সেদিন, বমি করেছিলাম, সে আমার বমি গেলা কুকুরে চাট ছিল। শোন, আমি কি করে জানবো? আমি মুখে মিষ্টি বলেই চাঁচি হয়। আর নয় বাবা, শোনো, এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছু নেই। হ্যাঁ। আর একটা প্রশ্ন করছি। আগে বলুন। বলো তো, নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? 4 ভাই।
চার ভাই তুমি জানো? হ্যাঁ। নিশ্চয় তাদের নাম জানো। তা আবার জানবো না। কই বলো চার ভাইয়ের নামটা বলো। হ্যাঁ, সিরাজদৌল্লার সঙ্গে একসঙ্গে ঢুকু ঢুকু। না, ওটা সিরাজ। ওরে ওইটা সিরাজদৌল্লা। সিরাজদৌল্লাহ। হ্যাঁ, নবাব সিরাজদৌল্লা। নবাব সিরাজদৌল্লাহ। ওরা চার ভাই। হ্যাঁ সিরাজদৌল্লা, হ্যাঁ। দাড়িপাল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। এটা হয়নি। হয় না। আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? হাবল পারবি? পল্লীর মা। এই ছোড়া, আমার মা, হ্যাঁ? আমার মা জন্তু নাকি? হ্যাঁ। মাস্টারমশাই কি বলেছে? কি? এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? ছোড়া, আমার মা। হ্যাঁ। আমার মা কি করে? ওরে হাসি খুশি জন্তু হয়েছে হাতি। দুখানা দাঁত কাটিয়ে থাকে সবসময়। আর তোর মায়ের হাতের মতো চেহারা। আর তোর মা কিছু করলে দাঁত বার করে থাকে। ওরে বাকার এখনো ভর্তি হয় না। এই বকু না। শুনুন, আপনার ছেলের চেষ্টা আছে, উপস্থিত বুদ্ধি ভালোই আছে, লেখাপড়া হবে। হ্যাঁ। একটু ধরে পড়াইলে লেখাপড়া হবে। ঠিক আছে, দাঁড়াও। নামটা জানি। হ্যাঁ? নামটা নামটা তো জানো, দাঁড়াও আমি পাকা খাতায় নামটা তুলি, তুলুন। তারপর জিজ্ঞাসা। মা, বাবা। কি রে? বাবা গো। বল। বাবা। হ্যাঁ বল। হয়ে গিয়েছে। এই হ্যাঁ? এখন ওই নামটা তো শোনাইতে হবে। হ্যাঁ। পাকা খাতায় তুই নামটা না, তুলছে, না, নামটা তুলি। ঠিক বলবি। ঠিক আছে, আগে তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুঃখেন। দুঃখেন মানে দুটো? আগে। এই যেমন স্যার আপনার ছেলে কি বলছে? বকু না। আরে এই দুটো বাবা মানে? এই একটা বাবা। হ্যাঁ। আর আমাদের এখানে উদয় ঘোষ একটা বাবা। এ বাকাল, কি? উদয় ঘোষ হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা। ওই বন্ধু বাবা আমাদের বাড়িতে আসতো তো। হ্যাঁ। যে আমার মাকে ঘর দেবো বলে আমি ঘরে ঢুকে বই দিয়ে আমি বেরিয়ে গেই। এই যে শোনো, বন্ধু বাবার নাম বলতে হবে না, এবার? তোমার জন্মদাতার নামটা বলো। তা কে জন্ম দিয়েছে আমি জানবো কি করি? আমার জন্ম দেওয়ার সময় তো ক্যামেরা করা ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। না না মাস্টারমশাই, ও ও ঠিক জিনিসটা বুঝতে পারে নাই। হ্যাঁ। ও জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। ও, আমরা মন্ডল। হ্যাঁ বাবা। এই যে তোমার নামটা বলো। আগে আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। আরে না, তোমরা কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। আরে তোমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পেয়ে দিই। তোমাদের কি কুল? আমাদের লগুরে কুল। তোমাদের কি ঝাড়? বাঁশের ঝাড়। আরে তা নয়, তোমাদের কি বংশ? আমাদের নিবংশ। না বাবা, তোমরা দত্ত না রায়, না, আমরা দত্তলাই, আমরা সমস্ত। মানে সব মিক্সচার। ওই রায়, ঘোষ, মন্ডল, বামুন সব পাই। তা নয় বাবা, তোমরা মণ্ডল না ঘোষ না ব্যানার্জি না চক্রবর্তী। মাস্টারমশাই, হ্যাঁ বলি ও ও আপনার কথাটা বুঝতে পারে নাই। ও আমরা হচ্ছে মণ্ডল, ওর একটা ভালো নাম আছে, ওর নাম হাবল নয়, হ্যাঁ। ওর ব্যবহারের জন্য এই শালকে গ্রামের লোকে হাবল বলে। আচ্ছা, আপনাদের তো দুই বাপ বেটার ব্যবহার, আপনারা গ্রামের ভেতরে থাকেন তো? হ্যাঁ না থাকেন? না, হ্যাঁ? আমাদের গাঁয়ে জায়গা দেয় না। আমরা কেনেলে বাঁধতে থাকি। তোমাদের যা ব্যবহার কেলেন বাড়ি বাস করে মনে হচ্ছে। হ্যাঁ। তাহলে তোমার নাম হৃদয় মণ্ডল। হৃদয় মণ্ডল। হ্যাঁ, হৃদয়ে হৃদয়ে। আরে হৃদয়ে। এই যে, একদম বদমাশি করবে না। আগে। পাকা খাতায় নাম হচ্ছে। আগে গ্রামের নাম বলো। আগে গ্রামের নাম বলো। মাহাতা। আগে। পোস্ট অফিস, মাহাতা। থানা, মাহাতা। জেলা, মাহাতা। সব মাহাতা। হ্যাঁ, আমরা উদয়টা থাকতে আমরা মাথায় মাহাতা থেকে বেরোবো না। দেখছেন না, গোটা থানা পুলিশ এখানে ঢুকিয়ে দিয়ে। আরে তা নয় বাবা, তোমরা বর্ধমানে বাস করো না মুর্শিদাবাদে না বীরভূমে? আমরা হ্যাঁ, বাবা আমাদের কি থানা গো? ভাতার খেগো। ভাতার খেগো না, ভাতার ভাতার পাকাল ভাতটা খেয়ে কো। ভাতার খেগো। ভাতা থানা। আগে ভাতা। আর জেলা? আগে জেলা মানে কোন জেলায়? বীরভূমে বাস করো না মুর্শিদাবাদ না বর্ধমান? না, পুরো বর্ধমান। পুরো পূর্ব বর্ধমান নয় বাবা, বলো পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। আচ্ছা। ওই সূর্যতে ওই পানে। পূর্ব বর্ধমান। আগে। ঠিক আছে, নিজের জায়গায় বসো। আগে নিজের জায়গায় বসো। এই জায়গাটা আমার। হ্যাঁ বসো। এই সোজা।
সাজা আরে মেয়ে ছেলে দিকে যাবে না, এরা বড় করে নাকি? সবাই বড়। এই যে মশাই, এই বড় করে সবাই বড় করে। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। শুনুন, আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, তাই আপনার ছেলেকে মানুষ করতে আমার বেশি দেরি লাগবে না, বুঝলেন? বাবা কি রে বাবা আমাদের সে বুড়ো বলদটা নিয়ে এসো। এ বাকাল, মানুষ কইলব স্কুলে বললটা কি হবে রে? এই মানুষ কইলব মাস্টার মানুষ করছে বলছে, তাহলে কন্ট্রোলে 5 কেজি করে চালি পাবো। ওরে বাকাল, গরু মানুষ হবে না। হবে? মাস্টার মশাই বলতে চাইছে তোর মতন গদ্ধবকে হ্যাঁ। মানুষের মতো মানুষ করবে। আমি গর্ধ। হ্যাঁ, তুই যা ব্যবহার। বাবা তুমি পালিও না, কেন রে ভাত দেবার ছুটে ছুটে দেবো, আর তুমি কুকুরের মতো খাইয়ে নাও। বাবা? আমার বয়স শুনছে, আমার কথা ভাবতে হবে না, আমি বাড়িতে রয়েছি। শোনো, কালকে যে বল, পড়া করে বাড়ি যাই বাবা। ছড়াগুলো দিয়েছি মুখস্থ হচ্ছে। এই যে ছাইগুড়ি, মাস্টার মশাই কি হলো? স্কুলে আপনার ধনে পাতার চাটনি হয় না? প্রথম ভর্তি হয়ে ধন্যবাদ চাটনি। হ্যাঁ না, ভাত দিচ্ছে। আজকে তুমি ভাত পেতেও পারো, না পেতেও পারো। তুমি বাবা! এই বাকাল, আমার কি হইলো? তোর স্কুলে মুচ্ছে দি এই, ভাত দেবো না বই। তুমি আসার আগে চাল মেপে দিয়ে দিয়েছি, যদি বারে রান্নার লোকগুলো আছে তোমাকে দয়া করে যদি দেয় তাহলে পাবে, ঠিক আছে? আমি দয়ার পাত্র, ভাত যদি না পায় বাবা সাবল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাত সাব বলে আদায় করলো। ওরে মাস্টারকে সাবল দেবে বেটা, পড়া করে বাড়ি যাও ভালোভাবে। এই খ্যাংরি, ছড়া মুখস্থ হয়েছে কালকে, হয় না? এই যে এসো না, হয় না। হয় নাই তো ভাত মারতে আইছি। চেহারা দেখো বসে বসে খাইছে। আর কিসের ভাত? দেন 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 দেন, বুঝছি না। এই যে ছাই করি, তোমার পড়া মুখস্থ হয়েছে মা, ছড়াটা ওটো বলে দেখো। এ ছড়া বলবে? হ্যাঁ, আরে বলো, বলো, বলো। কান্নে মুক্তই না তো। ছড়া বলবে? ও দাঁত বেরোই না, ভাতটা লেগিস। হাট্টি পাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ ড্রেসিং, তারা হাট্টি পাটিম টিম। এটা কি হয়েছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? বলছে হাত মার টিম টিম। হ্যাঁ, এটা আমিও জানি তো। কই কই বলো দেখি, কই বলো, আমি ছাড়া দেয় না। কই বলো দেখি। আমার তো তোর কাছে তা কি বলবো? কেন? আমি তোর কাছে দেখো এইটুকু দিলে আমার কাছে দেখি না, হ্যাঁ, ঠিক করে দে, একদম বিয়াদবি করবে না। এইটুকু দিলে আমার কাছে দেখি না। ঠিক আছে, নিজে জায়গায় বসো। কোন দিকে বাড়ি যাবে চিন্তা কর। ধানের মাছটা যদি পাই, কি করবি? তোর পুঁতে কেংরা ভরে দেবো। এই যে ফুলি, তোমার ছড়া মুখস্থ হয়েছে? এই ছেলেটা মুখস্থ করতে দিল না তো। হলো না, কারণ ছড়া মুখস্থ হয় না। ভাত মাছ চাইছে নাকি? আমার বলছে আমি স্কুলে ভালো ভালো ছাত্রী মাত্রি। তবে কি ওই হইলো এই যে আগে হাবল, আগে তুমি তো বিরাট কালি করে বলছো ভাত মারতে এসেছিস, হ্যাঁ আর তুমি লেখাপড়া করতে এসেছো নিশ্চয়। আগে হ্যাঁ। তাহলে তুমি ছড়া জানো? হ্যাঁ কই বলো দেখি। অক্ষুনি বললবো। অক্ষুনি হবে কি? হবে? অক্ষুনি কি এক্ষুনি বলে? এক্ষুনি বলো। বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই। বাবা বাবা বাবা, দেখো এতক্ষণ আমি স্কুলে আছি, ফুলি আমার চুমু খেলে কই। আজে বাজে ছড়া। ঠিক আছে ঠিক আছে, ছাগলটা নাও। এই যে তোমাদের চন্দ্রবিন্দু মুখস্থ হচ্ছে, নামতা মুখস্থ হচ্ছে? হয় নাই, কারো হয় নাই। তুমি দাঁড়িয়ে আছো কি? আমি জানি তো। আরে দেখো, প্রথম মধ্যেই বলছে ছড়া বলবো, চন্দ্রবিন্দু বলবো। চন্দ্র চন্দ্র হ্যাঁ, নামটা বলো, চন্দ্রবিন্দু বলো। বলবো বলো, একে এক বলো। মাস্টারের ল্যাংটি খুলে দেখ। দুই একে দুই মাস্টারের মায়ের কাছে শুই। ওরে 3 4 12 মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। সাবাস সাবাস সাবাস
সত্যি তোমার ব্রেন আছে, তোমার উপস্থিত বুদ্ধি আছে বাবা। তা তো সব জানি নাই। হ্যাঁ তোমার ছড়া শুনে আমি খুব খুশি, তাই তোমাকে আমি প্রাইজ দেবো বাবা। না প্রাইমারি দিতে হবে না, দোকান দেন না কি দোকান শিস কি শিক্ষে ভর্তি করিলে। আচ্ছা তোমাকে আমি প্রাইজ দেবো। হাত পাতো, আগে হাত পাতো বাবা বাবা প্রাইজ। হাত পা আঙুলটা ফাঁক করো, আগে হয়ে করে দাও। দাদা কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করুন। কেন আমি গ্রামে ভেতর দিয়ে যাবো? ওই যে ওই দিকে যাবে না, থানি কোথা থেকে আসছে বুঝতে পারবে না। পাই করে মারবো, পাই পাই করে পড়ে যাবে। ঠিক আছে বাবা, বসো 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 বসো, নিজের জায়গা বসো। আগে তুমি কি বসতে জানো না? ভাত ভাত হবে। বসো। রান্না হয়ে গেছে। ওরে বাবা রে, মন্টুর মা নাকি গো? এই যে এই যে এই যে আরে হাবলা, হ্যাঁ তুই আবার স্কুলে কবে থেকে ভর্তি হয়েছিস রে? মন্টুর মা, আমি তো আজকে হইলাম, তুমি পড়ছো নাকি? আমি কেন পড়বো রে? তুমি এই দেখি আমি 10 গ্রুপে রান্না করি এই স্কুলে। এই স্কুলে রান্না করো? হ্যাঁ রে। তোমার রান্না খাবে কে গো? সবাই আমার ছাত্রছাত্রী সবাই গাই। বাবরে, ওর বগলে যা গন্ধ। হাগো এ ছোড়া, হ্যাঁ? তুই কালকে এসে আমার বগলে গন্ধ পাচ্ছিস না, নাকি? আমাদের পাড়ায় সবাই বলে যে ওর রাস্তায় গেলে মৌ মৌ করে। হ্যাঁ। হ্যাঁ। ওটা একটা সেন্টের গন্ধ। কিসের গন্ধ? সেন্টের। হাগো, তা তোমার কটা বেটা? কে? তোমার মন্টু? আমার ফুলি আমার মেয়ে। ও বাবারে, কবি হ্যাঁ রে। বলছে আপনার কটা ছেলে, তাই বলছে। কেন আমার একটা ছেলে একটা মেয়ে। ও হাগো, এই রান্না করবে? এরা যে 10 গ্রুপে মেয়ে মাসে মাসে পালি পরে। ওই যে আবার পেঁয়াজ হয়েছে দেখো। হাগো, এই এত বড় মানুষটার ভুঁড়িটা কোথায় যাবে রে? গাধা কোথাকার রে? ও এ রান্না করে? হ্যাঁ মাস্টার মশাই, কি হলো? আমাদের পাড়াতে ভাই তো, হ্যাঁ এ ডিম চুরি করে। কেন? হ্যাঁ, সেদিন ঘাটে হ্যাঁ। গিয়ে দেখছি সায়ার ফাঁক থেকে ডিম বার করছে। তাহলে ওদের ছায়া ফাঁকে থেকে ডিম বার করছে, তাহলে তাহলে নিশ্চয়। আমার সায়ার পকেট আছে, হ্যাঁ সায়ার পকেট আছে। এই কি বল, দেখ মা ফুলি দেখ। কাঁদি। ছেলে হ্যাঁ, মেয়ে ছেলে সার পকেট থাকে। তাহলে ডিমটা ঢুকাই কোথা? তা কি করে বলবো? আরে এ কি? তাহলে ডিম পন্দে ভজিলি নাকি? তাহলে 5টা করে ডিম তোর পন্দে ঢুকিয়ে কি করি? মাস্টার মশাই দেখুন। মাস্টার মশাই কি দেখবে? হাবল তো দেখেছে, হ্যাঁ নিশ্চয় আপনাদের ছায়ার পকেট আছে। হ্যাঁ, তাতেই পন্দা তো মোটা হয়ে যাবো। নইলে আমি ডিম এখন যা পাতা তো আগে এক পেটি ডিম ঢুকে দেয়। আমি দেখছি সেদ্ধ ডিম শর্ট হয়েছে কেন? স্যার আমি আর এই স্কুলে রান্না করব না, আমি চললাম। দাঁড়ান 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 দাঁড়ান, যাবেন কোথা? ধরা যখন পড়ে যান হাবল, আগে আজ থেকে হ্যাঁ ওই ডিম চুরি করার ডিউটিটা ধরার জন্য তোমাকেই দেওয়া হবে। ডিম চুরি করে তুমি ধরবে, ঠিক আছে? আমিও ডিম বার করে ফেলবো। বার করার যন্ত্র আছে আমার। আছে? এই তো ডিম বার করা যন্ত্র। ছোড়া আমার কাছে ডিম আছে। বাচ্চায় ছাগল ভরে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে। তোর জন্য স্কুলে আমি ছাড়লাম বাবল, আর কোনোদিন আমি রান্না করব না। তাই আমি আসবো। ও আসতে নেবে। তোমার সেই লাউ গোলা কেমন আছে এখন? লাউগুলোর কেমন থাকবে? ভাই, আমার গোল্লাম নাই তো, তবে আমার ঝুল্লা লাউ। ঝোলা লাউ আরে। তোমার স্বামীকে বলো তুলে খাও। আর শোন, লাউ থাকলেও ছোড়া তোকে আমি লাউ দেবো না। মাস্টার মশাই, কি হলো? ভাত ঠিক আছে শোনো, আগে রান হয়ে গেছে। তোমরা তো স্কুলে পড়তে আসোনি, ভাত খেতে এসেছো, তাই রান্না হয়েছে সব। টিফিন ভালো করে দেবে, বাসন ভালো করে দেবে, হ্যাঁ। ডেটল সাবান আছে, হাত ভালো করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠান্ডা জলে হাত দেবো না, হ্যাঁ, আমি গরম জলে। গরম জল কোথায় পাবে তুমি? ওই পেঁচা ফিরবো হাত। যাও ভাত খেয়ে যাও, টিফিন টিফিন যাও। আজ আমাদের টিফিন। আবার ঝড় হয়ে যাও। যাও। তোমার চোখে ধরগা আমার সাথে লাগবে না। ছোড়া গোপ ধরে পটপট টেনে তোরও গোপ নাই, আমার সাথে একবার লাগবি না। ভালো খাকি আমার। এই, দোকানম লেখাপড়া শিখাবে, মস্তানি দেখাইছিল। তোর থেকে ভালো অসভ্য ছোট লোক। খাবার সময় ঝড়াঝড়ি করবে না, যাও। রান্না হয়ে গেছে, যাও। এই ওই মাকে উকিল বানান বলবে কিন্তু। তুই বল না, তুই জানিস তুই উকিল বানামটা বল। ও কিল 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 কিল।
চরম বানান হয়েছে বাবা। তুমি ভাত খেতে এসেছো, ভাত ভাত করছিলে, রান্না হয়ে গেছে, যাও। উকিল বানান বলতে পারে ও পারবে না, যাও। ও কিল 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 আমার সঙ্গে লাগ দিলে তোর ঘাড়ে মারবো কিল কিল। চল হবে না মাস্টারমশাই বিড়ি চাইছে। আমি একটা শিক্ষক, আমাকে বিড়ি চানো? না বিড়ি চাই না, চাপ গিয়ে সিধে করে দেবো। বললাম দুটো ডিম হবে না? বাবা বসে আছে কুকুরের মতো। ও তুমি নিয়ে যাবে, আবার তোমার বাবাও খাবে? স্কুলে গেটে বসে আছে, ও শালো মরেও না গো। ঠিক আছে, যদি ডিম বাঁচে তোমার বাবার জন্য একটা ডিম নিয়ে যাবে। বলে আরে ভাই না চাপ, যাও। তুই যাবি না? চল যাবো না, তুই যা তো। শোনো আমাদের পাড়া মেয়ে এগিয়ে নিয়ে যেতাম। শোনো হাবল, এ এর পড়া মাথাটা ভালো, হ্যাঁ। তাই অফিস ঘরে নিয়ে যাবো, দিয়ে একটা অঙ্ক বোঝাবো। হ্যাঁ, হ্যাঁ। তোমরা তো লেখাপড়া করতে আসুনি, ভাত খেতে এসেছো, তাই রান্না হয়ে গেছে, তোমরা ভাত খাও, আমি একটা অঙ্ক বুঝিয়ে দিই। হু 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 করে আমার ভোলা বাবা। হু হু। মাস্টারমশাই সবাই খেতে চলে গেল, আমি যাই। মাস্টারমশাই বলি, এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেন মাস্টারমশাই? খেপি, রোজ তোমাকে দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন মাস্টারমশাই? এই গরমে এই বুকে উন্না টুন্না কেন রেখেছো? মা বলেছে সব সময় অন্য গায়ে দিয়ে যাবি, ঘুর খেপি, বড় হয়েছিস। ঘামাচি বেরিবে, গরমে রোন গায়ে নেই। দাও, বইটা দাও। খেপি, ডিম খাবি না? মাস্টারমশাই এই দুটো ডিম আমার জন্য। রোজ দুটো ডিম এমনি খাওয়াই? আজকে দেবেন? বলি, তোর গাল তো নয় আপেলের মতো, রাখছি। ঠোঁট তো নয় টিয়া পক্কি, কাঁচা। মাস্টারমশাই ডিম। খেপি ডিম খাবি না? খেপি ডিম খাবি না? খেপি কাঁচা। লাগছে, লাগছে, খাবো না। লাগছে। মাস্টারমশাই, এই মন্টুর মা আমাকে বলছে তোর আজ ভাত নাই, তুই বলিস আমি ডিম চুরি করেছি। ও তার জন্য ভাত দিচ্ছে না? না আমি বলতে, ও মন্টুর মাম, হাবলকে এক থালা ভাত দেন গো, আর একটা ডিম দিয়ে দেন। দেখেন কেমন অসভ্য মেয়ে। হ্যাঁ ভাই, ভাই, ভাই। কাঁচা। না লাগছে মাস্টারমশাই। চুপ। মাস্টারমশাই একটু নুন চাইছে দিচ্ছেন, বলছে মুখতে খাগা। মন্টুর মা, হাবলকে এক প্যাকেট টাটা নুন নামিয়ে দাও ভাতের থালার কাছে। এক প্যাকেটে হবে না, হ্যাঁ, এক খাবার লোক। এক খাবাই দেবে, দেন গো একটু লবণ দেন। তুই যাবি না খেতে? না তো যাবি। বললাম তো একটা অঙ্ক বোঝাইছি। আমরা খাইয়ে নেবো আর তুই পাটা ছাঁটিবি। মাস্টারমশাই ওরা খেয়ে নেবে। চুপ, একদম চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করিয়ে দেবো। খেপি ডিম খাবি না? কি ব্যাপার, ডিম খাবে তা আহ ও করছি কেন? শালা ডিমে ঝাল লেগেছে নাকি? কি আহ ও করছি কেন? মাস্টারমশাই, মাস্টারমশাই। কি ব্যাপার? এই ডিম খাওয়াইছিলাম, হ্যাঁ একটু ডিম খাওয়াইছিলাম, বাচ্চা মেয়ে একটু ডিম খাওয়াইছিলাম। ডিম খাচ্ছে না? আমি ডিম খাবো না। আমরা খাচ্ছি না, তো খাচ্ছিই না। মাস্টারমশাই, কি হলো? আমি গরিবের ছেলে, আমাকে খাওয়ান, আমাকে খাওয়ান। আমাকে খাওয়াবেন না? তোমার ডিম ওই রান্নার মাসিরা দেবে, হ্যাঁ। এই অফিস ঘরে তোমার ডিম নেই। যাও। ও খেচ্ছে, তুই খেচ্ছি না, আমি পেচ্ছি না রে। তোর ভাগ্য ভালো, তুই ভালো লেখাপড়া জানি। আমার মুডটাই খারাপ করে দেয়। আবুল আমি তোর সাথে যাবো। আমার দাঁড়া, আমি খাবো না। রোজ তোর পেছনে আমি দুটো করে ডিম খরচা করে এমনিতে একদম চিৎ করবো না। আর লাগছে মাস্টারমশাই। কি ব্যাপার? এ কি ব্যাপার? এ তুই কাঁদছি কেন? কি ব্যাপার? আবুল আমাকে বাঁচা। আবুল ডিম খা। মাস্টারমশাই আমাকে ডিম খাওয়াচ্ছে না। তাহলে কি করছে? ও মাস্টারমশাই জোর করে হ্যাঁ। আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? বুঝতে পারছিস না? না ওই মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিতে আসছিল। তো ওটা সঙ্গে করে আনা দরকার। ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না। যে জেনে লোকে কেড়ে নেবে তা সে জেনে নিয়ে ঘোরার দরকার কি? ওরে হাবল ওইটা রাখার
জিনিস নয়। কি রে? ওই মাস্টার মশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আমাকে বাচ্চা হাবল। ও মাস্টার, হাবল মাস্টার, হাবল তুমি বাচ্চা ছেলে এসব কথা বুঝবে না বাবা। আমি বুঝবো না। আমাদের পাড়ার মেয়ে আমরা নষ্ট করতে পারলাম না, আর মাস্টার নষ্ট করে দেবে? এই মাস্টার, আমরা নষ্ট করছি না। এই সামনে কি হবে? আমার নাম হাবল। হ্যাঁ উল্টো পাল্টা দেখলি চালিয়ে বলে হাবল, এ কি করলে হাবল? তুই মাস্টার মশাইকে খুন করে ফেললি। এই সর্বনাশ হয়ে যাবে রে। সবাই জানো জানি। এই শোন, আরে করলি কি রে বাবা। আরে মাস্টারকে খুন করে দিলি? বাবা ভালো জিনিস নষ্ট করে দিচ্ছি। কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টার মশাই ভালো না, জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। হাবল না এলে আজকে আমার সতীত্ব বাবা, নষ্ট হয়ে যেত। তুমি তাই বলো। মাস্টার মশাইকে খুন করে ফেলেছে হাবল। তুমি বলো, আমাদের পাড়ার সতীত্ব আমরা লিই নাই, যাও আর লোকে লিয়ে নেবে। শোর কোথাকার। হ্যাঁ। না মানা, এ কথা আইন বিশ্বাস করবে না। এবার পুলিশ আসবে আর হাবর কোমরে দড়ি বেঁধে টাইনতে টাইনতে নিয়ে যাবে থানায়, তোর ফাঁসি হবে। এই, হাবল পালা। ক্যা? হাবল মাস্টার মারা যাবার আগে ফোন করে দিয়েছে পুলিশকে। এই যা। পালা বাবা, পুলিশ আসবে। হাবল হাবল পালিয়ে যা। পুলিশ যদি ধরে বিপদ হয়ে যাবে। বাবা, বাবা সেই ভাতা থেকে পুলিশ আইবে। পালিয়ে যা, পালিয়ে যা। ও আস্তে আস্তে আমি পালিয়ে যাবো।